হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো দেবীর পৃথিবীতে সকলকে স্বাগতম। আজকে করব রুই মাছের কালিয়া। কালিয়া কম ঝোল, সব কিছু মিক্স আছে, একদম পাতলাও করব না, কালিয়াও করব না। তো গরম তেলে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে ভেজে নিলাম। তার সাইডে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পিউরি করে নিলাম। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ছিল না বলে গোটা জিরে, গোটা ধনেকে একটু ভেজে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তারপর যেই তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যেই তেজপাতা, গোটা জিরে দিয়ে একটু কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নাড়ার পরে যেই পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ, আদা, রসুনের, সেটা দিয়ে দিলাম। ওটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছিল, তারপর নুন দিলাম একটু। নুন দেওয়ার পর টমেটো পিউরি যেটা বানিয়েছিলাম সেই টমেটো পিউরিও দিয়ে দিয়েছি। তার সাথে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন তো দিলাম। সব কিছু মশলা ভালো করে কষিয়ে নিলাম। তো রান্না করতে করতে এটাই ভাবছিলাম যে আগে যখন ছোট ছিলাম তখন এই বুঝতাম তো না অত কিছু, মাদের উপর শুধু বলতাম এটা করো, সেটা করো, এই করো, এটা খাবো না, ওটা খাবো না। এখন রান্নাঘরে গরমের মধ্যে কিছুক্ষণ রান্না করতে করতে ঘামতে ঘামতে শুধু এটাই ভাবি, বাবা কি কষ্ট না প্রত্যেকটা বাঙালি ঘরের মারা করে, সবাই করে। বাচ্চারা তো ছোটোবেলা বোঝে না, যখন বিয়ে হয়, বড় হয়, আস্তে আস্তে সব আমরা বুঝতে শিখি। তো তারপর জিরে ধনের যেই মিক্সটা করেছিলাম, মিক্সারে ঘুরিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর হলুদ আর লঙ্কার গুঁড়োর যেটা দিয়ে ওই মাছটা মেখেছিলাম সেটা একটু জলটা দিয়ে, ওটা ফেলবো কেন, ওটায় জল দিয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর ভালো করে দেখতে পাচ্ছ, ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা পুরোই হয়ে গেছে। কোনো কাঁচা পেঁয়াজের গন্ধ, আদা রসুনের গন্ধ কিচ্ছু নেই। তা যতটুকু লাগবে জল ততটুকু তোমরাও দিয়ে নিও। আমাদের একটু ঝোল ঝোলও রাখিনি, খুবই পাতলাও রাখিনি, খুবই ঘনও রাখিনি, সেই অনুযায়ী, কারণ ঝোলটা দিয়ে তো একটু ফুটবে, সেই অনুযায়ী ঝোলটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম। ফোটার পর দেখতেই পাচ্ছ টক বক করে ফুটছে। এরপর আস্তে আস্তে একে একে প্রত্যেকটা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম, যাতে মাছের সাথে ঝোলের ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায়। তারপর লাস্টে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ঢেকে নিয়ে আরেকবার যাতে ধনেপাতার গন্ধটাও মাছের মধ্যে, ঝোলের মধ্যে ভালোভাবে ধনেপাতার ফ্লেভারটা ঢুকে যায়, তার জন্য ঢাকা দিয়ে ভালো করে ওটাকে ফুটতে দিলাম। ফোটার পরে নামিয়ে সার্ভ করছি। গরম ভাতে এটা অবশ্যই খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।